আসসালামু আলাইকুম। দোকানে বানানো হালিমের মতো অসাধারণ মজাদার এই হালিমটি আপনারা খুব সহজেই ঘরে বসে রেডিমিক্স হালিম দিয়ে বানিয়ে নিতে পারেন। মাঝে মাঝে বিকালের নাস্তায় কিংবা রমজান মাসের প্রতিদিনের ইফতারের টেবিলে আমাকে এই হালিমটি বানাতেই হয়। এই হালিমটি বানানোর জন্য ঘরে থাকা অল্প পরিমাণ গরু কিংবা খাসির মাংসের সাথে আদা বাটা, রসুন বাটা, হলুদ বাটা, জিরা, ধনিয়া, মরিচ, গরম মশলা ও পরিমাণ মতো লবণ দিয়ে প্রেসার কুকারে কিংবা চুলায় ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। মাংসটা চুলায় দেওয়ার পর আমি একটি পাত্রে রেডিমিক্স হালিম মিক্সের ডালগুলো হালকা কুসুম গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। তারপর কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এই দেখুন আমার ডালগুলো দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি এই ডালটা সিদ্ধ করা মাংসের সাথে মিক্স করে দেব। হালকা কুসুম গরম পানিতে ডালটা ভিজিয়ে রাখাতে ডালটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে দেখে নেই মাংসটা কেমন সিদ্ধ হয়েছে। এই যে দেখুন খুব সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই মাংসে সেই ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে নেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। তারপর আমি সেই রেডিমেড হালিম মিক্সের অর্ধেক মশলাটা দিয়ে দিব। আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম। তারপর কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন আমি নামানোর আগে সেই মশলার বাকি অংশটা এতে দিয়ে দিব। হালিম মিক্সের এই মশলার ফ্লেভারটা অসাধারণ। এই মশলাটা দেওয়ার পর খুব সুন্দর একটি স্মেল এসেছে। হালিমের উপর যখন এমন তেল উঠে আসবে এবং ঘন ঘন বলক উঠে আসবে তখন বুঝে নেবেন হালিম হয়ে গিয়েছে। হালিমটি নামানোর আগে আমি কিছুটা পরিমাণ বেরেস্তা দিয়ে এভাবে নাড়াচাড়া দিয়ে চুলাটি বন্ধ করে দেব। পরিবেশনের আগে আমি এতে দিয়ে দিব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি কিংবা পুদিনা পাতা, আর দিয়ে দিব সামান্য পরিমাণ আদা কুচি, লেবু ও পেঁয়াজ বেরেস্তা। দোকানের মামাদের হাতের হালিমের স্বাদ ঘরে বসে পেতে চাইলে এভাবে হালিমটি বানিয়ে দেখুন। আপনাকে আর কষ্ট করে দোকানে গিয়ে হালিম খেতে হবে না। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দিবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।